মৃত বাবার ঋণের টাকা পরিশোধ করার জন্য রত্না নামক এই মেয়েটি কালো জাদুর আশ্রয় নেয়। এর পরিণতি হিসাবে সে যা ভোগ করে সেটা কোনো মানুষ কল্পনাতেও ভাবেনি। বলছি 2023 সালে প্রকাশিত পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি হিদায়ার কথা। চলো শুরু করি। গল্পের শুরুতে বাহারি নামক এক ছেলেকে দেখানো হয়। সে গ্রামের এক হাফেজ মাদ্রাসায় পড়াশোনা করেছে। প্রয়োজন পড়লে সে গ্রামের লোকেদের ওপর ঝাড়ফুঁক করত। তার এই কাজের জন্য গ্রামের এক মানুষ মারা যায় এবং বাহারিকে এই ঘটনার দায় করে পুলিশ নিয়ে যায়। বাহারি আদালতে নির্দোষ প্রমাণ হলেও সে আর গ্রামে ফিরে যায় না। হাসান নামক একজন গ্রামের বন্ধু বাহারির কাছে এসে বলে, রত্নার অবস্থা অনেক খারাপ, একমাত্র তুমিই আছো যে তার চিকিৎসা করতে পারবে। কিন্তু বাহারি হাসানকে বলে সে কিছুতেই গ্রামে ফিরে যাবে না, কারণ গ্রামের লোকেরা তার ওপর অন্যায় করেছে। হাসান বাহারিকে রাজি না করাতে পারায় সে গ্রামে ফিরে যায়। পরে রত্নার কথা চিন্তা করে বাহারির মনটা খারাপ হয়ে যায়, কারণ এক সময় সে রত্নাকে খুবই ভালোবাসত। পরে সে সিদ্ধান্ত চেঞ্জ করে রত্নার চিকিৎসার জন্য গ্রামের দিকে রওনা হয়। রাস্তায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে পাশে পড়েছিল, তবে বাহারি এতটাই অন্যমনস্ক হয়েছিল যে সে ওটা খেয়ালই করেনি। বাহারির ফিরে আসায় হাফেজ মাদ্রাসার ইমাম এবং তার স্ত্রী খুবই খুশি হন। পরের দিন বাহারি তার বন্ধু হাসানকে নিয়ে রত্নার বাড়িতে যায়। রত্নার বাড়িতে যেতেই রত্নার চেল্লানোর শব্দ শুনতে পায় তারা। বাহারিকে রত্নার মা বলে ফজরের আজানের পর থেকেই তার চিৎকার শুরু হয় এবং আসরের নামাজের রক্ত পর্যন্ত সে চিৎকার করতেই থাকে। বাহারি রত্নাকে দেখার জন্য রত্নার ঘরেতে ঢুকলেই তার অবস্থা দেখে স্তম্ভিত হয়ে পড়ে। বাহারি দেখে রত্নার শরীর পচতে শুরু করেছে। পচা জায়গাগুলি থেকে পোকামাকড় বের হচ্ছে। পচার গন্ধে ঘরে থাকাই দায়। যে সুন্দর সুশীল রত্নাকে সে জানত, তার কোনো বৈশিষ্ট্যই আর তার শরীরে নেই। বাহারিকে দেখে রত্নার সাহায্যের জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয়। বাহারি রত্নার ওই আধপচা হাত পাকড়ে ধরে বলে, আমি তোমার সাহায্য করব, আল্লাহ অবশ্যই আমাদের পাশে আছে। সে দ্রুত রত্নার মাকে এক গামলা পানি আনতে বলে। সে রত্নার পাশে বসে মধুর সুরে সূরা পাঠ করতে থাকে। রত্না কোরআনের আয়াত শুনে কিছুটা আরাম বোধ করে এবং শান্তিতে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। সারাদিন ভালো থাকার পর মাগরিবের নামাজের সময় রত্নার আর্তনাদ এবং যন্ত্রণা আরও বৃদ্ধি পেতে থাকে। বাহারি এক মনে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করে। একসময় রত্না ঘুমিয়ে যায়। বাহারি ভাবে রত্নার শরীর থেকে জিনটি চলে গিয়েছে। সে রত্নার মাকে ডাকতে যায়। এসে দেখে রত্না ঘরে নেই। রত্নার মা এবং বাহারি রত্নাকে খুঁজতে থাকে। খুঁজতে বাইরে বের হয়ে দেখে রত্না বাড়ির চালের ওপরে বসে আছে। রত্নার মা তাকে ডাকতে থাকে, তবে সে ডাকের সাড়া না দিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। সে এক লাফে নিচে নেমে এসে তার মায়ের গলা চেপে ধরে। বাহারি বাঁচাতে গেলে সে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং তারও গলা চেপে ধরে। বাহারি তখন জোরে জোরে কোরআনের আয়াত পাঠ করতে শুরু করে। শয়তান জিনটি সেটা সহ্য না করতে পেরে যন্ত্রণায় ছটকাতে শুরু করে এবং শরীরটি ছেড়ে দেয় এবং সেই মুহূর্তেই রত্নার করুণ মৃত্যু ঘটে। রত্নার লাশকে গ্রামের লোকেরা অভিশপ্ত মনে করে এবং তারা বলে গ্রামের ভিতরে এই মেয়ের কোনো স্থান নেই, তাকে গ্রামের বাইরেই কবর দিতে হবে। কিন্তু একরকম জোর করেই বাহারি রত্নাকে গ্রামের মধ্যেই কবর দেয়। গল্পের এক পর্যায়ে গ্রামের এক গর্ভবতী মহিলাকে দেখানো হয়। মহিলাটি রাতে বাড়িতে একাই ছিল এবং ঘরে পানি না থাকায় সে কুয়ো থেকে পানি তুলতে গেলে তখন মৃত রত্নার শরীরে থাকা শয়তানটি একটি সাপের রূপ নিয়ে তার উপরে আক্রমণ করে দেয় এবং তার গর্ভে থাকা সন্তানটিকে মেরে ফেলে। এই ঘটনার জন্য সকলে বাহারিকেই দোষারোপ করে। তারা বলে অভিশপ্ত রত্নার আত্মা ফিরে এসেছে, এখন সবাইকে মেরে ফেলবে। বাহারির এইসব কথা শুনে খুবই মন খারাপ হয়ে পড়ে। তখন সে তার বন্ধু হাসানকে জিজ্ঞাসা করে, কেন এমনটা হচ্ছে, তুমি কি বলতে পারবে? আমি তো সব নিয়মকানুন করেই তাকে কবর দিয়েছিলাম। হাসান তখন বলে, বাহারি হয়তো রত্না তোমাকে কিছু বলতে চাইছে। বাহারি তখন জানতে চায়, আমি গ্রাম থেকে যাওয়ার পর এমন কি ঘটেছিল, আর রত্নাকেই বা কেন সকলে অভিশপ্ত বলছে। তখন হাসান বলে, তুমি চলে যাওয়ার পর রত্নার বাবা অনেক টাকা ধার দেনা করে এবং সেগুলি পরিশোধ না করতে পারায় সে আত্মহত্যা করে নেয়।
এরপর থেকেই রত্না গ্রাম ছেড়ে শহরে চলে যায় এবং তার মাকে টাকা পাঠাতে থাকে। রত্নার মা আস্তে আস্তে সব ঋণ পরিশোধ করে দেয়। গ্রামবাসীরা মনে করে রত্না হয়তো শহরে গিয়ে কোনো খারাপ কাজ করছে, যেই টাকা দিয়ে রত্না ধার দেনা শোধ করছে। এই সব কিছু শোনার পর বাহারি বোরহানের কাছে যায়, কারণ সেই এই সব কথা গ্রামে ছড়িয়েছে। সে বলতো সে এবং রত্না একই ক্লাবে কাজ করত। রত্না সেখানে অনেক সব বড় বড় পার্টিদের সাথে ওঠা বসা করত। হয়তো তাদের সাথে মেলামেশা করতে গিয়ে তার কোনো কঠিন রোগ হয়েছে, তাই সে গ্রামে ফিরে এসেছে। এদিকে রত্নার আত্মা বোরহান সহ গ্রামের অনেক সব মানুষকেই ভয় দেখাতে শুরু করে। এক রাতে শয়তানটি গ্রামের মাদ্রাসায় এসে মাদ্রাসার ছেলে মেয়েদের ওপর ভর করে এবং পোজেস ছেলে মেয়েগুলি বাহারিকে মারার জন্য তেড়ে আসে। তখন মাদ্রাসার সকল হাফেজরা মিলে সূরা ফাতিহা পাঠ করা শুরু করে এবং পরিস্থিতি সামলে নেয়। এ খবর পরের দিন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং সবাই বাহারিকেই দোষারোপ করতে থাকে। তাকে গ্রাম থেকে বের হয়ে যেতে বলে। গ্রামে এসব চলাকালীন ইমাম সাহেবের মৃত্যু ঘটে। বাহারি ঠিক করে সে গ্রাম ছেড়ে চলে যাবে। এদিকে আবার রত্না শহরে যেখানে কাজ করত সেখানকার তার একজন বান্ধবী তার মৃত্যুর খবর শুনে তাদের গ্রামে এসে তার কবরে গেলে সে দেখে রত্নার মৃত পচা শরীর কবর থেকে অর্ধেক বের হয়ে আছে। এ দৃশ্য দেখে মেয়েটি কবরের পাশ থেকে ভয়ে দৌড়ে পালিয়ে আসে। এদিকে বাহারি বাসে বসে ভাবতে থাকে রত্নার শরীর কেন কবর থেকে বারবার বের হয়ে আসছে, এর পেছনে কারণটাই বাকি। বাসে বাহারির সঙ্গে রত্নার সেই বান্ধবীর দেখা হয়। তখন সেই মেয়েটি বলে সে রত্নার ফ্রেন্ড, সে এবং রত্না একই ক্লাবে কাজ করত। রত্না খুবই ভালো মেয়ে ছিল। সেই লোকগুলি তার সাথে যা অন্যায় করেছে এগুলি ভেবেই তার খারাপ লাগছে। বাহারি তখন বলে রত্নার সাথে আসলে কি ঘটেছিল, আমি সেটা জানতে চাই। মেয়েটি বলে সে একদিন বোরহান নামক একজন লোককে রত্নার সাথে কথা বলতে দেখে। রত্না একটি ভালো চাকরির জন্য কালো জাদু করাচ্ছিল। এর জন্য তাকে প্রথমে একটি মুরগি বলি দিতে হবে, তারপর একটি ছাগল এবং শেষে তাকে তার সবচেয়ে কাছের মানুষকে বলি দিতে হবে, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। রত্না বলে সবচেয়ে বেশি সে তার মাকে ভালোবাসে, তবে সে তাকে স্যাক্রিফাইস করতে পারবে না, সে তাকে জিনের কাছে বলি দিতে পারবে না। এই সব কথা শোনার পর বাহারি গ্রাম না ছেড়ে গিয়ে বাস থেকে নেমে যায়। গ্রামে ফেরার পথে ইউসুফ নামক একজন ব্যক্তিকে মেরে জিজ্ঞাসা করে রত্নার উপরে কালো জাদু কে করেছিল। তখন ইউসুফ জানায় দানাং করেছিল। বাহারি হাসানের সাথে দানাংয়ের বাড়িতে যায়। সে দরজার বাইরে হাসানকে দাঁড় করিয়ে একাই ভিতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে বাহারি দেখে রুমটি কালো জাদুর জিনিসপত্রে ভরা। ঠিক তখনই পিছন থেকে দানাং আঘাত করে বাহারিকে অজ্ঞান করে দেয়। এই সব কিছু হাসান বাইরে থেকে দেখতে পেলেও কিন্তু কে জানে কেন সে তার বন্ধু বাহারিকে বাঁচাতে ভিতরে আসেনি। এখানে মূলত পুরো গল্পের রহস্য জানা যায়। বাহারিকে দানাং শয়তানকে বলিদান দেবে বলে নিয়ে আসে। তখন দানাং বলতে থাকে তার সাথে শয়তানের একটি চুক্তি হয়, যদি সে কাউকে শয়তানের কাছে বলিদান দেয় তাহলে শয়তান দানাংকে আরও শক্তিশালী করে তুলবে। কিন্তু রত্না যখন তার মায়ের বলিদান দেওয়া থেকে মুখ ফিরিয়ে নেয় তখন দানাংয়ের সাথে শয়তানের চুক্তিটি ভেঙে যায়। এখানেই মূলত বোঝা যায় রত্নার মৃত্যুটা শয়তান এবং দানাংয়ের উত্তেজনাতেই হয়েছে। কবর থেকে বারবার রত্নার শরীর বের হয়ে আসার পেছনেও দানাংয়েরই হাত ছিল। সে রত্নার শরীরকে ব্যবহার করে গ্রামের মানুষের ওপর ভর করত, তাদেরকে ভয় দেখাতো। যখন দানাং বাহারিকে হত্যা করতে যায় তখন আল্লাহের ইচ্ছায় বাহারি জেগে ওঠে এবং দানাংয়ের সাথে লড়াই করে ঘর থেকে বের হয়ে আসে। তখন অভিশপ্ত বাড়িতে আগুন লেগে যায়। তখন দানাংয়ের করা সমস্ত কালো জাদু ভেঙে ধ্বংস হয়ে যায় এবং রত্নার আত্মা মুক্তি পায়। আর এখন গ্রামের মানুষও জানতে পারে যে রত্নার সাথে আসলে কি ঘটেছিল। এরপর বাহারির কাছে পুলিশ আসে এবং হাসানের বাড়ির ঠিকানা জানতে চায়। তখন বাহারি জিজ্ঞাসা করে কি হয়েছে। জানা যায় হাসান মারা গিয়েছে। আসলে বাহারি যখন রত্নার অসুস্থতার কথা শুনে বাসে করে গ্রামের পথে আসার সময় যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেই অ্যাক্সিডেন্টেই হাসানের মৃত্যু ঘটে। তাই বাহারি যখন দানাংয়ের সাথে লড়াই করছিল হাসান তার সাহায্য করতে পারেনি, কারণ সে শুধুমাত্র একটি আত্মা যাকে শুধু বাহারিই দেখতে পাচ্ছিল। একজন আত্মা মানুষের পাশে থাকতে পারে কিন্তু শারীরিকভাবে তাকে সাহায্য করতে পারে না। গল্পটি এই রহস্য প্রকাশের সাথেই সমাপ্ত হয়।
দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন।